যুদ্ধ শুরু ভারত পাকিস্তানের। জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি স্থানে অপারেশন সিন্দুর নামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই স্থানগুলো থেকেই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছিল। তবে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ছিল পরিকল্পিত, লক্ষ্যভিত্তিক এবং উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি। ভারত তাদের দাবি করা লক্ষ্যবস্তু ধ্বংসে সফল হয়েছে বলে জানিয়েছেন। সওয়াই নালা ক্যাম্প মুজফরাবাদ। এছাড়া জানানো হয়, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হিন্দু পর্যটকদের উপর চালানো সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। সেই ঘটনার জবাবে প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এদিকে পাকিস্তান এই হামলাকে কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। দেশটির আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বিমান বাহিনী গভীর রাতে পাকিস্তানের ৬টি স্থানে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায়। এতে মোট ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। यहाँ पे 4 स्ट्राइक्स की गई। यहाँ पर 5 बेगुनाह पाकिस्तानियों ने शहादत नसीब की। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ভারতের হামলার জবাবে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ভারতীয় সেনাদের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। আরও দাবি করা হয়, ভারতের একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানে ভারতের হামলার পর ৪৮ ঘন্টার জন্য দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দোহা ভিত্তিক কাতার এয়ারওয়েজ পাকিস্তানগামী তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের এ ধরনের সংঘর্ষ শুধু এই অঞ্চলের জন্য নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।